বেশি ঘুম পায়, তো আমি ঘুমিয়ে পড়ি। আর এখন আমার ঘুম ভাঙলো, একটা নিউ চেঞ্জ করবো, কারণ ভিতরে আমি প্যান্ট পরে আছি কালকে রাত থেকে, আর এর সাথে একটু গেঞ্জি। হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও আছি বেশ মোটামুটি। তো এখন অ্যারাউন্ড 6টা বাজে নাকি কটা জানি না, 5:30 6টা হয়তো বাজে। আর এখন আমি বসে আছি, আমি ঘুমাচ্ছিলাম, মানে রীতিমতো আমার ঘুমটা জাস্ট এখন ভাঙলো। তো আমি দুপুরে করে আমার প্রচন্ড জানতে পারলাম, জেনেছি একদিন আগে। তো আমার মনে হলো যে এটা কোনো মানে আজকের যে টপিকটা সেটাকে কোনো কন্টেন্ট না করে রীতিমতো তোমাদের সামনে আমি তুলে ধরি যে আজকাল যে ব্যাপারগুলো খুব নর্মাল হয়ে গেছে আমাদের জন্য, সেই ব্যাপারগুলো মানে আমার মনে হলো যে বলা উচিত যে সেগুলো কিন্তু মোটেও নর্মাল না। আমরা অনেক কিছুই করি, অনেক কাজই করি যেগুলো আমরা ভাবি যে নর্মাল, ঠিক আছে। তো আজকে আমার এই ভিডিওটার টপিক হলো এমন কিছু জিনিস নিয়ে যেটা আমরা খাই বা করি, আর খুব গর্বের সাথে আমরা বলি যে হ্যাঁ আমার তো নেশা হয় না, আমার তো প্রবলেম নেই, আমার তো কোনো অসুবিধা হয় না। তো পরে সেটা কখন আমাদের গিয়ে মানে প্রপার একটা বাজে জায়গায় দাঁড়ায়, আমরা তত দূর পর্যন্ত নিজেকে নিয়ে চলে যাই। মানে একটা করতে 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 যখন আমরা দেখি যে আর কন্ট্রোল করতে পারছি না, সেই জিনিসটা আমাদের মাথা থেকে প্রপারলি বেরিয়ে যায় যে আমরা আর কন্ট্রোল করতে পারছি না। স্টিল আমরা ভাবি যে হ্যাঁ এটা তো খুব নর্মাল ব্যাপার, কিছুই ব্যাপার না। আজকে আমি আমার স্কুল লাইফ শেষ হয়েছে ধরো 2016-তে আমার স্কুল লাইফ শেষ হয়। হ্যাঁ, ক্লাস 10 আমার 2016-তে শেষ হয়, 10 বা 12 যাই হোক, এনিওয়েজ। তো অনেক বছর হয়েছে আমার স্কুল লাইফ শেষ হয়েছে। আর আগের দিন সকালে আমার একটা স্কুলের বন্ধু, যে কিনা আর এই পৃথিবীতে নেই, সে মানে তার ব্যাপারে আমি খবর পাই যে অমুক একজন ব্যক্তি সে আমাদের সাথে আর পৃথিবীতে নেই। আমার একটা অন্য স্কুলের বন্ধু সে ফোন করে আমাকে জানায়। তো আমার একটাই কথা, আজকে আমি কোনো কিছু নাম নেব না ভিডিওতে, বাট স্টিল আমার একটাই কথা, আজকে যেই সব জিনিসগুলোকে আমরা অনেক কুল হয়ে খাচ্ছি, মানে ড্রিঙ্ক করছি বা স্মোক করছি, যেগুলো করছি, এটা মনে হতে পারে অনেক কুল ব্যাপার, ঠিক আছে, সোসাইটিতে থাকতে গেলে এইসব তো করতেই হয়। বাট এইগুলোর জন্য যাদের জীবন যাচ্ছে তারা কিন্তু মানে আমি আমার হিসেবে বলছি, আজকে আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পুরো জিনিসটা করে আস্তে আস্তে একটা জিনিস নিতে 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 আমার শরীরটা কিন্তু সহ্য করতে করতে প্র্যাকটিস হয়ে যাচ্ছে যে না, আমার ক্যাপাবিলিটি, আমার যে নেওয়ার ক্ষমতা সেটা আরো বেড়ে যাবে, ঠিক আছে, সেটা নেওয়ার ক্ষমতাটা আরো বাড়ছে। সুতরাং আমার লিমিট কোথায় সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তাই যারা সুস্থ আছো, ভালো আছো, তাদেরকে বলবো যে সাবধানে থাকো, বাজে জিনিস থেকে নিজেকে দূরে রাখো। সোসাইটিতে কুল হওয়াটা কিন্তু বড় ব্যাপার না, কুল হতে হবে নিজের কাছে, যে আমি আমার ভালোটা বুঝবো। আর বাবা মা, অফকোর্স বাবা মায়েরটা চিন্তা করো। আমি কদিন হয়েছে আমি ভিডিও বানানো একেবারেই বন্ধ করে দিয়েছি, একটা করে ভিডিও বানাচ্ছি দিনে। আর আমার মনটা সত্যিই ভালো নেই, আমি অনেকদিন আগে থেকে কেমন লাগছে। তো কালকে যে নিউজটা পেলাম যে আমার স্কুলের বন্ধু রমেন এখানে আর নেই, জগতেই আর নেই, তখন আমার মনে হলো তোমাদের সকলকে একটু সতর্ক করি। দেখো, সবকিছুই সবাই করে কিন্তু একটা লিমিটে, আর আমার মনে হয় বাজে কিছুর দিকে যাওয়াই উচিত না। এই ভিডিওটা ছিল শুধুমাত্র সতর্কের জন্য, আমি তোমাদেরকে খুব নিজের ভাবি, সেজন্য আমার মনে হলো যে তোমাদেরকে সতর্ক করাটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর এটাই, নিজের কাছের মানুষদেরকে সাবধান করো, নিজেরাও সাবধানে থেকো, এসব নেশা এইসব করার কোনো দরকার নেই।
মাত্র একটা ভিডিও পোস্ট করলাম ইউটিউবে, যা যা দেখোনি দেখে আসো। আর এখন আমি ঘুম থেকে উঠেছি, একটু ফ্রেশ হব। সবার আগে জামাটা এটা আমি শরীরটা আমার একদম ভালো লাগছে না। ভাবছি আমি একটু ফ্রেশ হয়ে একটু ছাদে যাবো, কারণ ছাদে একটু রোদ আছে, রোদটা হয়তো আমার গায়ে পড়লে ভালো হবে। যাবো খাওয়ার পর ভাবছি কে দৌড়ালো আবার মাথা কাল ব্যথা হচ্ছে। একটু জামা খুঁজে পরে আসছি। এই যে জামাটা চেঞ্জ করে নিয়েছি, কফি নিয়ে এসেছি। দেখো কফি না, মানে এটা কিছু একটা জল মা বানিয়েছে। বাট আমার কাপটা দেখো, ম্যাজিক কাপ, যত গরম হবে তত এটা পুরোটা কালারটাই হবে। এটা পুরো রেড কালারের একটা কাপ। তবে আমার ফোনগুলো না চার্জে দিতে হবে, ফোনে একদম চার্জ নেই, ফোনগুলোকে চার্জে দিতে হবে। ফোনগুলোকে চার্জে দিয়ে তারপর যা খুশি করতে হবে। আমি এরকম ভাবে ভাবছি ছাদে যাবো। খেলার জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে। একটা পা উঠে যায়, একটা পা নেমে যায়। কি ধরনের প্যান্ট ঠাকুর চায়। এটা তেতো, পুরো তেতো। দাঁড়া একটু চার্জে দিয়ে তারপর ছাদে যাওয়ার সময় আবার কন্টিনিউ করবো, নাহলে আমার একদম চার্জ নেই। 2% চার্জ খুলে বন্ধ হয়ে যাবে। একটু চার্জ হয়েছে ফোনটা, যাচ্ছি ছাদের মধ্যে। ছাদে একটু রোদ আছে, না রোদ আছে, আর আমি টাকাতে পাচ্ছি। রোদের একটু গাছটা গরম হয়ে যাবে, এগুলো খুলে আর রোদের মধ্যে বসে, মানে এই ইয়েটা জ্যাকেটটা। 4th ফ্লোরে না ছাদ, খুব অসুবিধা হচ্ছে। আমার ফ্ল্যাটে ঠিক ছিল, তবে সে আস্তে আস্তে আসে। আমার ফ্ল্যাটে ঠিক ছিল, এখানে খুব অসুবিধা। কারা আছে মনে হয় ছাদে।